দৈনিক রাশিফল 12ই সেপ্টেম্বর 2025 শুক্রবার। আজকে চন্দ্রমা অবস্থান করছে মেষ রাশিতে। বেলা 11টা 59 পর্যন্ত ভরণী নক্ষত্রে থাকছে, তারপরে চলে আসবে কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণে এবং 5টা 30 বৈকাল চলে যাবে হচ্ছে বৃষ রাশিতে। রাশি পরিবর্তন করবে, তবে নক্ষত্র নয়, নক্ষত্র কৃত্তিকায় থাকছে। তো এই তো হচ্ছে চন্দ্রমার অবস্থান। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে নিজের নক্ষত্র পুনর্বসুতে। শুক্র অবস্থান করছে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে। সূর্য বুধ কেতু সিংহ রাশিতে অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। মঙ্গল অবস্থান করছে কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে। রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। শনি অবস্থান করছে মীন রাশিতে। সেটা হচ্ছে নিজেরই নক্ষত্র উত্তরা ভাদ্রপদে বক্রী অবস্থায় রয়েছে। তো এই তো হচ্ছে গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান। চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে, অন্যান্য গ্রহদেরও প্রভাব থাকবে। তো মেষ রাশি থেকে একদম কন্যা রাশি পর্যন্ত বলবো। শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য কোন দিক থেকে লাভবান হবে, এই কয়েকটি রাশি কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন উপাচার করবে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে। সবার প্রথম বলবো মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপর তো অবস্থান করছে, তারপরে তো বৈকালে চলে আসবে বৃষ রাশিতে, উচ্চ অবস্থায় চলে আসবে। অপরদিকে চন্দ্রমার ঘরে শুক্রদেব অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে। তো চন্দ্রমা আবার কৃত্তিকাতে চলে আসছে। তো কৃত্তিকা নক্ষত্রের অধিপতি সূর্য নিজের ঘরেই অবস্থান করছে। তো মেষ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, তো সবার প্রথম বলবো খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়া থেকে সাবধান। যত বাইরের ফাস্টফুড খাওয়া দাওয়া করা যাবে তত কিন্তু শরীর স্বাস্থ্যের উপর বিশেষ ইফেক্ট দেবে। তবে প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে শরীরকে ফিট রাখতে গেলে, এবং অসুখ বিসুখ যদি হয় সেটা কিন্তু ইমপ্রুভের দিকে যাবে ট্রিটমেন্টের মাধ্যমে। কারণ সূর্য বুধ কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। এই নক্ষত্রটা ভালো, কিন্তু খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মেষ রাশি যদি শিক্ষা নিয়ে বলি, শিক্ষার দিকটা যথেষ্ট ভালো থাকছে। উচ্চশিক্ষার সাথে যারা জড়িত, প্রাথমিক শিক্ষার সাথেও জড়িত যারা, তাদেরও ভালো থাকছে। যারা বাইরে যাওয়ার চেষ্টা করছেন সেই জায়গাগুলোও যথেষ্ট ভালো এই মেষ রাশির যদি প্রেম ভালোবাসা নিয়ে যদি বলি, এই জায়গাটাও যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। যোগাযোগ ব্যবস্থাটা হবে ভালো। বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগ বা নতুন নতুন বন্ধুবান্ধব জীবনে আসার সম্ভাবনা থাকছে, যাতে বন্ধুবান্ধবের সার্কেলটা যথেষ্ট বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে, তবে খরচাপাতি কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। মেষ রাশি যদি কর্ম আর ভাগ্যকে নিয়ে বলি, কর্মভাগ্যের জায়গাটাও যথেষ্ট ভালো, তবে সংঘর্ষ থাকছে। সংঘর্ষের মধ্যে সফলতা থাকবে এবং পারাপারি তাড়াহুড়া এগুলো কিন্তু করা যাবে না। সময় মেনটেন করে কাজ করতে হবে, অনুশাসনের মধ্যে থেকে কাজ করতে হবে, তাহলে কর্মক্ষেত্রে বিশেষ সফলতা। তবে আজকের দিনে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, এই কাজগুলোতে বিশেষ সফলতা পাবে। এছাড়া যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যেমন কসমেটিকের ব্যবসা, সুতির গার্মেন্ট, রেডিমেড গার্মেন্ট, এই সমস্ত কাজগুলোতে কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। মুখের কথাবার্তার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। আজকের দিনে মুখের কথাবার্তা কাজকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, অতএব এদিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। ব্যবসায়িক মানুষ যারা ব্যবসা করছেন, রোজগারের ইনকামের সাথে জড়িত রয়েছেন, আমদানিতে যথেষ্ট বৃদ্ধি থাকবে। মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, শুভ রং হচ্ছে পিলা রং। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে। বৈকাল 5:30 পর চলে আসবে রাশির উপর, উচ্চ অবস্থায় চলে আসবে এবং রাশির অধিপতি শুক্র তৃতীয় ঘরে অবস্থান করছে। তো এই তো হচ্ছে অবস্থান। বৃষ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আজকের দিনে। বিশেষ করে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম যোগব্যায়াম যারা করছেন তারা শারীরিক দিক থেকে যথেষ্ট ফুর্তি অনুভব করবে। বৃষ রাশির যদি শিক্ষার দিকটা বলি, শিক্ষার দিক থেকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, একাগ্রতা নিয়ে আসতে হবে। তবে যারা ইঞ্জিনিয়ারিং লেভেলে পড়াশোনা করছেন, উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন, সেই জায়গাগুলোতে যথেষ্ট ভালো রেজাল্ট করবে। বৃষ রাশির প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না, একটা দ্বন্দ্ব থাকবে, একটা ইগো ভাব থাকবে। দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকছে না বৃষ রাশির। নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলেই কিন্তু অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে।
আজকের দিনে বিশেষ করে মায়ের এবং বাবার শরীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। বিশ্বরাশি যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি, এই জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। কর্মভাগ্যের জায়গায় যথেষ্ট উন্নতির যোগ থাকছে, আর্থিক উন্নতির যোগ থাকবে। সংঘর্ষ হলেও আর্থিক উন্নতির যোগ থাকবে। যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি থাকবে। যোগাযোগ মাত্রার ব্যাপক উন্নতি থাকছে আজকের দিনে। যে কোনো কাগজপত্রের ডকুমেন্টেন্সি এইগুলো কাজ যথেষ্ট ভালো হবে। সমাজে উচ্চ শ্রেণীর লোকেদের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে। বিশ্বরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ রং হচ্ছে হালকা নীল। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে একাদশ ঘর লাভের ঘরে বৈকাল 5টা 30 মিনিট পর্যন্ত, তারপরে চলে আসবে দ্বাদশ ঘরে উচ্চ অবস্থায়। তো বেলা 11টা 59 মিনিট পর্যন্ত ভরণী নক্ষত্রে থাকছে, তারপরে তো কৃত্তিকা নক্ষত্রে চলে আসবে। আর মিথুন রাশির অধিপতি বুধ অবস্থান করছে সূর্যের সাথে কেতুর সাথে জুতি তৈরি করে সিংহ রাশিতে 3য় ঘরে অবস্থান করছে। তো মিথুন রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি, শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে। তবে প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে, তাহলে যথেষ্ট শরীর স্বাস্থ্য একটা ফুর্তি জিনিসটা থাকবে, এনার্জি জিনিসটা থাকবে। মিথুন রাশির শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো থাকছে। শিক্ষার জায়গায় বিশেষ উন্নতির যোগ থাকছে। যারা বাইরে যাওয়ার চেষ্টা করছেন শিক্ষার ব্যাপারে, সেই জায়গাটাও যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো থাকবে মিথুন রাশির। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে। কর্মভাগ্যের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে মিথুন রাশির। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। না হওয়া কাজে ভাগ্যের সঙ্গ পাবে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট আবার ভালো হবে। যারা বিদেশি কোম্পানিতে কাজ করছেন, এই সমস্ত কাজের জন্য যারা চেষ্টা করছেন, তাতেও কর্মলাভের সম্ভাবনা থাকছে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে। যে কোনো কাজে অনুশাসন এবং দায়িত্ব জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে মিথুন রাশির আজকের দিনে। মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 8, শুভ রং হচ্ছে আকাশী। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করছে বৈকাল 5টা 30 মিনিট পর্যন্ত, তারপরে উচ্চ অবস্থায় লাভের ঘরে যে অবস্থান করবে। তো চন্দ্রমা ভরণী নক্ষত্রে থাকছে বেলা 12টা পর্যন্ত, তারপরে তো কৃত্তিকাতে চলে আসবে। আর কৃত্তিকা থেকে রাশি পরিবর্তন হবে, লাভের ঘরে চলে যাবে। তো এবং রাশির উপর কিন্তু আবার শুক্র অবস্থান করছে, শুক্রদেব। তো এই তো হচ্ছে অবস্থান। তো কর্কট রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি, শরীর স্বাস্থ্যের দিকে, খাবার দাবারের দিকে বিশেষ করে খেয়াল রাখতে হবে। পেটজনিত সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে যদি উল্টাপাল্টা খাওয়া দাওয়া করে। আজকের দিনে শরীরচর্চা, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করলে যথেষ্ট এনার্জি জিনিসটাও ভালো থাকবে, ফুর্তি থাকবে, মন মেজাজ ভালো থাকবে। শিক্ষার দিক, এই কর্কট রাশির শিক্ষার দিকটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। শিক্ষাক্ষেত্রে বিশেষ করে উচ্চ শিক্ষার দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয়, তবে নতুন নতুন বন্ধুবান্ধব জীবনে আসবে। বন্ধুবান্ধবের সার্কেলটা যথেষ্ট বৃদ্ধি পাবে। কর্কট রাশির দাম্পত্য জায়গাটা যথেষ্ট আবার ভালো দেখাচ্ছে। দাম্পত্য জায়গাটা যথেষ্ট ভালো এবং জীবনসাথী যে কর্ম করবে সেই কর্মেই কিন্তু ভাগ্যের সঙ্গ পাবে এবং লাভও যথেষ্ট বৃদ্ধি পাবে। মোট কথা উন্নতির যোগ থাকছে। কর্ম আর ভাগ্য নিয়ে বিশেষ করে যদি আলোচনা করি, তাহলে একাধিক উপায়ে ইনকামের রাস্তাও থাকছে এই কর্কট রাশির। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি, তবে কি যে কোনো কাজ করতে গেলে ধীর মস্তিষ্কে ঠান্ডা মাথায় করতে হবে। অনুশাসন জিনিসটাও থাকবে, কিন্তু পারাপারি করা যাবে না। আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে। শুভ সংখ্যা হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে 2 এবং শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা ভাগ্যের ঘরে অবস্থান করছে বেলা 11টা 59 মিনিট পর্যন্ত থাকবে হচ্ছে ভরণী নক্ষত্রে, তারপরে চলে আসবে কৃত্তিকা নক্ষত্রে এবং 5:30টার সময় আবার রাশি পরিবর্তন করে কর্মের ঘরে বৃষ রাশিতে চলে আসবে এবং নক্ষত্র পাচ্ছে কৃত্তিকা নক্ষত্র। তো সূর্যের নক্ষত্র অবস্থান করবে বেলা 12টার পর থেকে, তার আগে তো শুক্রের নক্ষত্র। তো শুক্র দ্বাদশ ঘরে অবস্থান, আর কৃত্তিকা নক্ষত্রের অধিপতি স্বয়ং হচ্ছে সূর্যদেবী, রাশির অধিপতি, রাশির উপর অবস্থান করছে। বুধ এবং কেতুর সাথে জুতি তৈরি করেছে। তো এই তো হচ্ছে অবস্থান। তো সিংহ রাশির যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, শরীর স্বাস্থ্য যথেষ্ট উন্নতির দিকে যাবে। প্রাণায়াম, যোগব্যায়াম অবশ্যই ভালো রেজাল্ট দিবে। শরীর একটা যথেষ্ট ফুর্তি, এনার্জি এগুলো জিনিসটা থাকবে। শিক্ষা নিয়ে যদি বলি, শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। উচ্চশিক্ষা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রাথমিক শিক্ষাতেও যথেষ্ট উন্নতি। প্রেম ভালোবাসার জায়গাতে যথেষ্ট উন্নতির যোগ থাকছে। বিবাহিত জীবন মোটের উপর অতটা ভালো নয়। নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকছে।
কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, সিংহ রাশির ক্ষেত্রে কর্মভাগ্যের জায়গায় এক্সিলেন্ট, নতুন নতুন যোগাযোগ হবে কর্মক্ষেত্রে, কোনো বড় অফার এই সমস্ত জিনিস পাওয়া যেতে পারে কর্মক্ষেত্রে। যারা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে। খাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই দিক থেকে যথেষ্ট উন্নতি। এছাড়া যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজে উন্নতি। তবে কাজের মধ্যে অনুশাসন অবশ্যই থাকবে, কিন্তু পারাপারি করা যাবে না, অধৈর্য হলে হবে না, এটাও কিন্তু বুঝাচ্ছে। সংঘর্ষের মধ্যে সফলতা লুকিয়ে রয়েছে এই সিংহ রাশির, মাথা গরম একদম নয়। শুভ সংখ্যা 5, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে, বৈকাল 5:30টায় চলে আসবে একদম ভাগ্যের ঘরে কন্যা রাশির, শুক্রের রাশিতে চলে আসবে। চন্দ্রমা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি, এবং এই সময়কালে শুক্র আবার লাভের ঘরে অবস্থান করছে, কিন্তু রাশির অধিপতি দ্বাদশে অবস্থান করছে। দ্বাদশে অবস্থান করলে এমনিতেই একটা সংঘর্ষ থাকে, কিন্তু যে নক্ষত্রটা পাচ্ছে সেই নক্ষত্রটাও তো ভালো, পূর্বা ফাল্গুনী নক্ষত্র। এই নক্ষত্রে বুধ, সূর্য, কেতু একসাথে দ্বাদশ ঘরে অবস্থান করছে। তো দ্বাদশ ঘর থেকে শুধু যে ব্যয় জিনিসটা দেখা হয় সেটাও তো না, অনেক কিছু দেখা হয়, বহু কিছু দ্বাদশ ঘর থেকে দেখা হয়। তো যাই হোক, কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীরস্বাস্থ্য নিয়ে বলি, শরীরস্বাস্থ্যে অসুখ বিসুখ থাকলে ইমপ্রুভের জায়গায় যাবে, তবে কি নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, প্রাণায়াম যোগব্যায়াম রীতিমতো করতে হবে, তাহলে শরীর স্বাস্থ্য যথেষ্ট ফিট থাকবে। শিক্ষার জায়গা নিয়ে যদি বলি, শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, কিন্তু দাম্পত্য জীবন মোটের উপর ভালো নয়। দাম্পত্য জীবনে কিছু না কিছু থাকবে এই কন্যা রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনের জায়গাটা অতটা ভালো নয়। তবে অশান্তি গণ্ডগোল থাকলেও গুরুর আশীর্বাদ পেয়ে যাচ্ছে। গুরু কেন্দ্রে অবস্থান করছে, তো কেন্দ্রে যখন গুরু অবস্থান করে তখন হাজারটা দোষকে সমন করে। তো মঙ্গলের সাথেও কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে, শনির সাথেও কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে, এবং দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরে অবস্থান করে সুখের ঘর নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে। এই জিনিসটা যথেষ্ট ভালো অবস্থান, কিন্তু ফেস করতে হবে। মোট কথা হচ্ছে এটা, কন্যা রাশিকে ফেস করা লাগবে। যে কোনো গণ্ডগোল অশান্তি ফেস করবে, তারপর মীমাংসার দিকে যাবে। কন্যা রাশির ক্ষেত্রে যদি কর্মভাগ্য নিয়ে বলি, তো বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশি কোম্পানিতে কাজ করছেন তাদের জন্য জায়গাটা যথেষ্ট ভালো। কোনো বড় অফার পাওয়ার বা কোনো বড় প্রজেক্টের আশায় যারা রয়েছেন, এই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। তবে কন্যা রাশি মাথা গরম নয়, যে কোনো কাজ অনুশাসনের মধ্যে থেকেই করতে হবে, অধৈর্য হলে হবে না, ধৈর্যের সাথেই কাজ করতে হবে। শুভ সংখ্যা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে 8, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। আপনারা সবাই ভালো থাকেন, নমস্কার, ধন্যবাদ।